বোন, আমি তোমার সাথে দেখা করতে এসেছি। তুমি আমার সাথে বাড়ি যাবি? মা, বাবা, দাদু তোমার কথা অনেক বলে। আমার সাথে যেতে চাইলে আমার হাত ধরো তাড়াতাড়ি। ব্যাপার ট্যাপার সব। আমি ব্যাগ ট্যাগ গুছিয়ে নিয়ে এসে সেই কখন থেকে গাছের ডালে পা ঝুলিয়ে বসে আছি, কিন্তু ওই হতছাড়িগুলোর এখনো আসার কোনো খবর নেই কেন? 10টা তো সে কখন পার হয়ে গেছে, ওরা কি শিক্ষাস্থানে যাবে না নাকি? ম্যাডাম, আমি চলে এসেছি। আপনি এতক্ষণ অপেক্ষা করার জন্য আমি অনেক দুঃখিত। ও যাক, তুই সবার প্রথমে এলি তাহলে। বাকিরা সবাই কখন আসবে কে জানে। কিন্তু তোর হাতে তো দেখছি একটা মাত্র ব্যাগ, তাও আবার ছোট। এত দূর বেড়াতে যাবি এই ছোট একটা ব্যাগ নিয়ে? হ্যাঁ ম্যাডাম, শিক্ষাস্থানে যাচ্ছি যেহেতু অপ্রয়োজনীয় জিনিস নিয়ে আর কি হবে। আমি শুধু একটা খাতা আর একটা পেন আমার সাথে নিয়েছি। সেখানে যা যা শেখার মতো পাবো সব আমার খাতায় কলম দিয়ে নোট করে নেব। হ্যাঁ হ্যাঁ, বুঝেছি। তুই পড়াশোনায় অনেক ভালো, তাই ঘুরতে গিয়েও পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকবি, আমি জানি। এবার আমি ভাবলাম হয়তো তুই একটু আনন্দ করতে পারবি। থাক, তুই যেমন আছিস তেমনই থাক, বাকিদের মতো হওয়ার চেয়ে ভালো। তা বাকিরা আজ আর আসবে না মনে হয়। আমরা চলে এসেছি ম্যাডাম। তোমাদের এত দেরি হলো কেন? ম্যাডাম আর বলবেন না, সব গোছাতে গোছাতে অনেক দেরি হয়ে গেল। কি করব বলেন? একদিনের জন্য যাচ্ছি আমরা, কিন্তু তোদের ব্যাগ দেখে তো মনে হচ্ছে পরের 200 বছরেও বেশি বাড়ি ফেরার কথা ভাবনা চিন্তা নেই তোদের। আর খ্যাকটি, তুই এমন অদ্ভুতভাবে সেজেছিস কেন? এটা নিত্য নতুন স্টাইল, তাই একটু দেখলাম আমাকে কেমন লাগে। এত দূরে নতুন একটা জায়গায় যাচ্ছি এতদিন পর, একটু কাপড় চুপড় আর সাজার জন্য জিনিসপাতি তো নেওয়াই লাগে, তাই না? কেমন দেখাচ্ছে তোকে সেটা না হয় নাই বলি, বেড়াতে যাচ্ছিস বলে পুরো আলমারির কাপড় নিয়ে চলে এসেছিস। আর ছেপড়ি, তোর ব্যাগে কি জানিস? কত দূরে যাচ্ছি আমরা ম্যাডাম, খিদে তো লাগবেই, তাই ব্যাগ ভর্তি করে খাবার নিয়ে এসেছি। তাতে আবার কিসের ক্ষতি ম্যাডাম? তোর একার জন্য যে পরিমাণে খাবার এনেছিস, দেখে তো মনে হচ্ছে 1 লরি হবে। সে খাবার দিয়ে তো পুরো গ্রামবাসীকে দুবেলা খাওয়ানো যাবে। যাই হোক, তোদের সাথে বকবক করে আর সময় নষ্ট করা যাবে না। বিজলি কোথায়? এখন শুধু ওর আসারই বাকি আছে। এই তো ম্যাডাম, আমি চলে এসেছি। ম্যাডাম, নতুন ব্যাগ আর চপ্পল চুরি করতে গিয়ে দেরি হয়ে গেল। সব মানুষরাই এত সকাল সকাল দোকান খুলে বসে থাকে। বাবারে বাবা, অনেক কষ্টে একটা বন্ধ দোকান খুঁজে বের করে সেখান থেকে সব চুরি করে নিয়ে এসেছি। আমার জন্য সুন্দর হয়েছে না? হ্যাঁ, যাক, তুই আমার মতো ঠিকঠাক আকারেরই একটা ব্যাগ এনেছিস। খেঁকোর মতো বেশিও আনিসনি, আবার কমও আনিসনি। তোর ব্যাগে কি আছে? না থাক, বলতে হবে না। এমনিতেই দেরি হয়ে গেছে, আমাদের একটু পরেই রওনা দিতে হবে শিক্ষাস্থানে। কিন্তু ম্যাডাম, এত বড় ভারী ব্যাগ নিয়ে আকাশে উড়ব কিভাবে? অনেক কষ্টে এটুকু এসেছি কোনো রকম, বাকি পথ তো যাওয়া সম্ভব না। তাই বলছিলাম কি, কোনো যানবাহন হলে খুব ভালো হতো। সেটা ব্যাগ গোছানোর সময় মনে ছিল না তোদের? তবে চিন্তা করিস না, আমি জানতাম তোরা এমন কিছুই করবি, তাই আগে থেকেই তোদের জন্য গাড়ির ব্যবস্থা করে রেখেছি। সত্যি, আমরা গাড়িতেই শিক্ষাস্থানে যাব। যাক, আমার আর কোনো চিন্তা রইল না তাহলে। এতগুলো জামা কাপড় আর সাজগোজের জিনিস ঠিকঠাক মতো নিয়ে যেতে পারবো। আমার মেকআপ আর লিপস্টিক, নতুন জামা যেটা পরে আছি ওটাও ঠিকঠাক থাকবে তাহলে। যাক, ভালোই হলো। কিন্তু ম্যাডাম, গাড়ি কখন আসবে? দেরি হলে বলুন, এখনই আমি বাড়ি থেকে আরেকবার পেট পূরণ করে তাড়াতাড়ি চলে আসবো, না হলে আবার খিদে পেয়ে যাবে। চুপ কর তুই, এখনই চলে আসবে। দেরি করে এমনিই এসে এখন আবার তাড়াহুড়ো করছিস। ভাগ্য ভালো যে ওই গাড়ি আমাদেরকে রেখে চলে যায়নি, নয়তো কিভাবে যেতাম আমরা। এত ব্যাগ কাঁধে নিয়ে আকাশে উড়তে পারতাম না। কিছু দূর যাওয়ার পর ডানা কাটা পরীর মতো নিচে পড়ে যেতাম। আমরা আবার পরীর মতো। কি মজা, কি মজা! হে খেকো, তুই এমন পাগলের মতো হাসছিস কেন? আমরা কি পরীদের চেয়ে কোনো অংশে কম? তোকে আমি বুদ্ধিমতী ভেবেছিলাম, এখন তো দেখছি তুই সত্যি সত্যি পাগল। দুঃখিত ম্যাডাম,
আপনি একদম ঠিক বলেছেন। আমি ভুল, না বুঝে শুনে হেসে ফেলেছি, তাই আমি হাসা বন্ধ করছি। ম্যাডাম, আপনি কি আমাদের জন্য অনেক বড় গাড়ি ঠিক করে রেখেছেন? হ্যাঁ, অনেক বড় গাড়ি। আমি বলার সাথে সাথেই তোরা অদৃশ্য হয়ে গাড়িটাতে লাফ দিবি, আর গাড়িটা একদম ঠিক সময় মতো আমাদের পৌঁছে দিবে। কিন্তু লাফ কেন দিব? গাড়ি কি খুব জোরে চলবে? আমাদের জন্য থামবে না? না, থামবে না। ওই জন্য তো বলছি তাড়াতাড়ি লাফ দেওয়ার জন্য। ওই তো চলে এসেছে গাড়ি, তোরা তাড়াতাড়ি কোন রেডি। গাড়িটা ম্যাডাম? ওই যে বড় বড় গরু দাঁড়িয়ে আছে, ও গরুর গাড়িটা। হ্যাঁ হ্যাঁ, ওই গাড়িটাই তো লাগছে। কিন্তু ম্যাডাম, ওই গাড়িটাই তো একটুও জায়গা খালি নেই, আমরা কিভাবে যাব? এখন এত ভাবনা চিন্তা করার সময় নেই। তোরা সবাই তাড়াতাড়ি গাড়িতে ঝাঁপ দে, না হলে গাড়ি চলে যাবে। সবাই মিলে অদৃশ্য হয়ে গরুর গাড়িতে লাফ দিয়ে নামল। হায় হায়, আমাদের কি কপাল ম্যাডাম! এত গাড়ি থাকতে আমরা গরুর গাড়িতে এসে পড়লাম কেন? কারণ একমাত্র এই গাড়িটাই কোনো টাকা ছাড়া আমরা যেখানে যাচ্ছি আমাদেরকে সেখানে নিয়ে যাবে। আর এত গরুর মাঝের গাড়ি চালক খেয়ালও করবে না যে আমরা তার গাড়িতে উঠেছি। ভালো বুদ্ধি না? তোরাই বল। কি হতচ্ছাড়ি গরু রে বাবা! ছেড়ে দে বলছি, ছেড়ে দে। দেখুন ম্যাডাম, একটা গরু আমার ব্যাগ থেকে খাবার বের করে খেয়ে ফেলছে। এগুলা তাদের ভুল। ব্যাগ সাবধানে রাখতে পারিস না? আর তুই কেমন পেতনি হয়েছিস? তোকে দেখে গরু ভয় না পেয়ে পাল্টে তোর খাবার টেনে খেয়ে ফেলছে। তারা বলছি। হ্যাঁ ম্যাডাম, এক্ষুনি তাড়াচ্ছি। কিন্তু সাবধানে, গরুটা যেন গাড়ি থেকে লাফ দিয়ে নিচে নেমে না যায়, না হলে আর এক বিপদ। আচ্ছা ম্যাডাম। এই গরু, সর সর বলছি। আমার ব্যাগ নিয়ে কেন টানাটানি করছিস? ম্যাডাম, যা, কি বড় ভুলটাই না আমি করলাম। ম্যাডাম, আমি ভুল করে গোবরে পা দিয়েছি, আমার পা তো নোংরা হয়ে গেল। ইস, কি যে করিস তোরা! একটু দেখে শুনে পা ফেলতে পারিস নাকি? যাই হোক, সামান্য গোবরই তো পা পড়েছে, ও কোনো ব্যাপার না। তুই তোর পা ধুয়ে পরিষ্কার করে নে। ম্যাডাম, এই সময় কোথায় জল পাবো? আচ্ছা ঠিক আছে, পা আপাতত মুছে পরিষ্কার করে নিচ্ছি। এই গরু আমাকে গুঁতো দিবে না বলছি, আমার চুল ছাড় বলছি। ম্যাডাম, এই গরুগুলো তো আমাকে শেষ করে দিচ্ছে। কেন আপনি আমাদেরকে গরুর গাড়িতে করে নিয়ে যাচ্ছেন? এর থেকে হেঁটে যেতাম তাও ভালো হতো, এসে তো আরো বেশি বিপদে পড়লাম। তুই আমার ছাত্রী হয়ে সামান্য কটা গরুর সাথে মোকাবেলা করতে পারছিস না? ওই যে খেকো শাকচুন্নিকে দেখ, কত সুন্দর একপাশে বসে একটা গরুর ছবি আঁকাচ্ছে। ওকে দেখে ভালো করে শিখে নে তোরা। ম্যাডাম, গরুগুলো বেশ শান্তশিষ্ট আর ভদ্র। আমার বাবা আমাকে এটাই শিখিয়েছে যে গরু ছাগল হচ্ছে খাওয়ার জিনিস, দেখার জিনিস না। তাই ওদেরকে জীবিত অবস্থায় এত কাছ থেকে কখনো দেখা হয়নি। তাই ভাবলাম এই সুযোগে ছবি আঁকা শুরু করি। ও, তাই শখ করে গরুদের ছবি আঁকছিস? ঠিক আছে, আঁকা দেখেছিস? একমাত্র খ্যাকই শিক্ষাস্থানে থেকে কিছু শিখছে। ম্যাডাম, একটা গরুকে সরিয়ে দিয়েছি তো আরেকটা গরু আমার ব্যাগ নিয়ে টানাটানি করছে। আমি কি করব ম্যাডাম? আমি তো পুরো বিরক্ত বোধ হয়ে গেলাম। আরে গরুই তো! তুই ঠিকমতো একটা জোরে চেঁচিয়ে ধমক দিলেই সবাই চুপ হয়ে সাইডে যাবে। আরে কি জ্বালাতে মরলাম রে বাবা! আরও তো দেখছি বেশি চেঁচাচ্ছে। হয়েছে আর না, তোদের চেঁচামেচি আমার আর সহ্য হচ্ছে না। তোদের সাথে এখন গরুগুলো আমার কান চালাপালা করে দিয়েছে। আমরা আমাদের মতো উড়েই শিক্ষার স্থানে যাবে এখন। কিন্তু ম্যাডাম, আমার ভারী ব্যাগ নিয়ে তো বিশাল অসুবিধায় পড়ব। খেকো শাকচুন্নি তোকে সাহায্য করবে তোর ব্যাগ ধরতে, আর খুন্তি শাকচুন্নি বিজলি শাকচুন্নিকে সাহায্য করবে ওর ব্যাগ ধরতে। চল সবাই একসাথে। একজন আরেকজনের ব্যাগ ধরে উড়ে অনেক কষ্টে তাদের সঠিক স্থানে পৌঁছালো। ম্যাডাম, এটা কি শিশু পার্কে এসেছি আমরা? এত বাচ্চার খেলার জন্য জিনিসপত্র, কিন্তু ম্যাডাম বাচ্চাগুলো একটাও দেখতে পাচ্ছি না কেন? হ্যাঁ, এটা শুধু শিশু পার্কই না,
এখানে বিভিন্ন অচেনা প্রাণীও আছে এই চিড়িয়াখানাতে। আর হ্যাঁ, জিজ্ঞাসা করছিলি না বাচ্চাগুলোর জন্য? এখনো আসার টাইম হয়নি ওদের, তাই ওদেরকে দেখা যাচ্ছে না। ওরা এই তো কিছুক্ষণের ভেতরে চলে আসবে। কিন্তু ম্যাডাম, এই বাচ্চারা আসলেই তো আমাদের সাথে খেলতে চাইবে না, আমাদেরকে দেখলেই দৌড়ে পালাবে। কেন পালাবে? আমি কি তোদের রূপ পরিবর্তন করা শিখাইনি? তোরা সবাই এখন মানব বাচ্চাদের মতো রূপ পরিবর্তন কর, আর আমি রূপ পরিবর্তন করে তোদের মা সাজবো, ঠিক আছে? আচ্ছা ম্যাডাম, এখনই আমাদের রূপ পরিবর্তন করছি আমরা। তাড়াতাড়ি, আর দেরি না করে সবাই রূপ পরিবর্তন করতে শুরু কর। ম্যাডাম, আমার একটা প্রশ্ন ছিল, আমরা রূপ পরিবর্তন করলে কি বাচ্চাগুলো যা যা করছে আমরাও তাই তাই করতে পারবো তো? কেন পারবি না? আরো বেশি করতে পারবি। ওরা হচ্ছে মানুষের বাচ্চা, আর তোরা হচ্ছিস শাকচুন্নি ও পেতনির বাচ্চা। তোরা ওদের থেকে সেরা সব দিক থেকেই। হ্যাঁ ম্যাডাম, আজ ওদেরকে আমাদের প্রতিভা দেখিয়েই ছাড়বো। এই চল সবাই, এইবার আমরা আমাদের মতো কেরামতি দেখিয়ে ছাড়বো। এই মেয়ে, তুমি কি শুনতে পাচ্ছ? যেটাতে বসে সামনে এগিয়ে যাচ্ছ আবার পিছনের দিকে চলে আসছো, এই জিনিসটাকে নাম কি বলে? দোল দোল দোলনি, রাঙা মাথায় চিরুনি। সামান্য এই জিনিসটার নামও জানো না তুমি? এটাকে দোলনা বলে। আমি জানি না বলেই তোমাকে জিজ্ঞাসা করছি, কিন্তু এমন অদ্ভুত দোলনা আগে কখনো দেখিনি। আমি ওই দোলনায় উঠব। আমার খেলা শেষ হওয়ার পর তুমি দোলনায় ওঠো। তুমি কতক্ষণ পর্যন্ত খেলবে? সন্ধ্যা পর্যন্ত। কিন্তু আমার দ্বারা তো এতক্ষণ ধরে অপেক্ষা করা সম্ভব না। অপেক্ষা না করতে পারলে আমি কি করব? এই মেয়ের হাসির শব্দ শুনলেই মেজাজ খারাপ হয়ে যায়। দাঁড়া, তোর দোলনা খেলার শখ মেয়েটা দেখ এবার কেমন মজা লাগে। কি হলো? হঠাৎ এত বাতাস এলো কোথা থেকে? আমি তো একদম অবাক হয়ে গেলাম। পড়ে গিয়ে ভালোই ব্যথা পেয়েছি বাবা গো। যাক, আমাকে আর সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করতে হলো না। এখন থেকে এই দোলনা আমার। কিন্তু আমি কিভাবে খেলবো? যাও যাও, এখানে আর দাঁড়িয়ে থেকে লাভ নেই তোমার। আমি এখন থেকে সারা রাত ধরে এই দোলনাই খেলবো। আমাকে আবার বিরক্ত করলে দেখো তোমার কি অবস্থা করি। তাই বেশি দেরি না করে এখনই চলে যাও। ঠিক আছে, আমি চলে যাচ্ছি। আমার ছাত্রী বলে কথা, ওই দুষ্টু মানুষের বাচ্চাটাকে একদম উচিত শিক্ষা দিয়েছে। খুন্তি শাকচুন্নি আর বিজলি শাকচুন্নি কোথায় যে গেল? ওই তো ওখানে ওরা, ওদের কাছে গিয়ে দেখি তো কি করছে। তোমরা দুইজন মিলে এভাবে উপরে নিচে নামছো কিভাবে? এটা কি খেলা বলে সবাই? আমার বন্ধু ওর শরীরে ভর দেয়, তখন আমি ওপরে উঠে যাই। আবার যখন আমি ভর দিই, তখন ও ওপরে উঠে যায়। এইভাবেই উপরে নিচে নামে। বুঝতে পারলে কিছু? বাহ বাহ, বেশ মজার খেলা তো, আমরাও খেলবো। তোমরা কি দেখতে পাচ্ছ না? না অন্ধ হয়ে গেছো? আমরা খেলছি এখন। যাও যাও, পরে এসো তোমরা। আমরা এখানেই নতুন এসেছি, আমরা একটু খেলেই চলে যাব। তারপর তোমাদের যত মন চায় ততই সারাক্ষণ ধরে খেলবে। আমরা এখনই আমাদের মন মতোই খেলে নিচ্ছি। আমাদেরকে নিয়ে চিন্তা করতে হবে না তোমাদের। সরো সরো, এখান থেকে সরে যাও তো দেখি। ফালতু আমাদেরকে এত ডিস্টার্ব করো না। ছেলে দুটো কি দুষ্টু, তাই না? ম্যাডামকে ডেকে এনে ওদের শায়েস্তা করবো নাকি? দাঁড়া, তোদের মজা দেখাচ্ছি। না না, এইসব সামান্য ব্যাপারে ম্যাডামকে ডেকে আনলে ম্যাডাম বিরক্ত হবে। আমার মনে হয় এই শিক্ষার স্থানে পেছনে ম্যাডামের মূল উদ্দেশ্যই হচ্ছে আমাদেরকে শেখানো কিভাবে দুষ্ট মানুষদেরকে শায়েস্তা করতে হবে। ফালতু ফালতু এখন আর ডেকে কোনো লাভ নেই। হ্যাঁ, ঠিক বলেছিস। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। চল, একটা ম্যাজিক খেলা দেখাই ওদেরকে, দেখি কাজ হয় কিনা। ঠিক আছে, চল চল। লে, খুন্তি শাকচুন্নি, আমাদের ভেলকি দেখানো শুরু কর দেখি। বাঁচাও বাঁচাও, উপর থেকে নিচে কেন নামছে না?
ও, মরে গেলাম, মরে গেলাম, ওরে বাবা গো! কি যে হয়ে গেল! আমরা কেন ওপরে উঠে পড়লাম? নিচে কেন নামতে পারছি না? হচ্ছেটা কি? একবার তুই আকাশে, আর একবার আমি। আমিও তো কোনোভাবে নামতে পারছি না। আমারও শরীর এত ভারী লাগছে কেন? এবার দুজনেই আকাশে উঠে বসে থাক। আমাদের সাথে ভিল কি করা? আমাদের সাথে কি হচ্ছে এসব? আমি কথা দিচ্ছি, আমি একবার এখান থেকে নামতে পারলেই আমি ভালো হয়ে যাব, আর দুষ্টুমি করাও ছেড়ে দেব। আমিও দুষ্টুমি করা ছেড়ে দেব। যাক, এবার তাহলে ওদের খুব ভালো মতোই শিক্ষা হয়েছে, তাই না বল? চল, এখন ওদেরকে ছেড়ে দিই। হ্যাঁ হ্যাঁ, চল চল। তাহলে এতক্ষণ পরে থেমেছে। যাক বাবা, এবারে মতো প্রাণে বাঁচলাম। চল, এবার এখান থেকে পালা দেখি তাড়াতাড়ি। হ্যাঁ হ্যাঁ, আর লেট করিস না, চল পালাই। চলো, এবার আমাদের খেলার পালা আসলো তাহলে। হ্যাঁ চল। যাক, আমরা ভালোই ভিলকি দেখালাম। ওরা আর এই পার্কে ঢুকবেই না মনে হয় আর কোনোদিন। খুব ভালো। ওদেরকে দেখে আমার ছোটবেলার কথা মনে পড়ে গেল আজ। আমিও ছোটবেলায় ওদের মতো ভালোই ছিলাম। অন্যায় একদমই সহ্য করতে পারতাম না। শাকচুন্নি ও পেতনিদের অধিকার যেন কোনো মানুষ কেড়ে নিতে না পারে, সেই চেষ্টায় থাকতাম সব সময়। যাই এবার, গিয়ে দেখি ছোট খেকো শাকচুন্নি কি করছে। আহারে, ছাগলটা কি ভালোই! আমি যতবারই ফুটবল ছুঁড়ে মারছি ততবারই ওই ছাগলটা আমার জন্য বলটা নিয়ে ফেরত আসছে। না জানি কার ছাগল এটা, যারই হোক না কেন, কিন্তু মানুষের বাচ্চারই হবে মনে হয়। দারুণ দারুণ! খেকো আমার সবগুলো ছাত্রীর ভেতরে সেরা। ওকে দেখে আমি আমার চোখের জল আটকাতে পারছি না। ও এইটুকু বয়সেই বুঝে গেছে মানুষের চেয়ে অন্যান্য প্রাণীরা ভালো, তাই বাকিদের মতো মানুষের সাথে খেলার চেষ্টা না করে ছাগলের সাথে খেলা করছে। এই তো ভালো ছাগল, এই নাও, এই খাবার তোমার জন্য। লক্ষ্মী সোনার মতো খেয়ে নাও আজ দেখি। শিক্ষক হিসেবেই আমি খুব গর্বিত বোধ করছি। ওদেরকে আসল শিক্ষা দিতে পেরেছি তাহলে আমি। মানুষরা আমাদের বন্ধু নয়, ওরা আমাদের শত্রু। তাই ওদেরকে জাদু দিয়ে মোকাবেলা করতে হবে, নয়তো ওদেরকে বাদ দিয়ে অন্য প্রাণীকে বন্ধু হিসেবে নিতে হবে। কি যে ভালো লাগছে আমার! খুশিতে আমি চোখের জল ধরে রাখতে পারছি না। সবাই মিলে সবার প্রথমে হরিণ দেখতে গেল। একটি খাঁচাতে অনেকগুলা হরিণ রয়েছে। ম্যাডাম, আমরা ছাড়া আর কাউকে আশেপাশে দেখতে পাচ্ছি না। একটা কথা বলবো, আমরা কি আমাদের আগের রূপে ফিরে যেতে পারি এখন? ঠিক আছে, আগের রূপে ফিরে যা। আমিও অধৈর্য হয়ে গেছি, ক্লান্ত এই রূপ ধরে রাখতে রাখতে। ধন্যবাদ ম্যাডাম। লে, সবাই রূপ পরিবর্তন কর। ম্যাডাম, আমি এখনই আমার ব্যাগ থেকে ধারালা ছুরি আনছি। আজ আমরা সবাই হরিণটা ধরে কাঁচা চিবিয়ে খাবো। এই দাঁড়া দাঁড়া, তোদের কি মাথা খারাপ হয়ে গেল নাকি? এই হরিণ আমাদের খাওয়ার জন্য না, শুধু সবার দেখার জন্য। কিন্তু হরিণ দেখে কি লাভ? লাভ তো শুধু মানুষদের, আমাদের আর কিসের লাভ? মা বাবা বলেছিল হরিণ দেখার সাথে সাথে সেটা খাওয়ার প্রস্তুতি নিতে, কারণ এর মাংস খেতে হেভি টেস্টি। এখন নাকি সহজে হরিণের মাংস পাওয়া যায় না। তোর মা বাবা ঠিকই বলেছে, কিন্তু আমরা যদি এখন এই হরিণটাকে মেরে খেয়ে ফেলি, মানুষরা আমাদেরকে আর আস্ত রাখবে না। চল, আমরা এখান থেকে কেটে পড়ি তাড়াতাড়ি। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, চলো সবাই। ম্যাডাম, এইটা এবার কি ধরনের প্রাণী? দেখতে কত সুন্দর, ঠিক আমার মতো। বাহ বাহ, দেখতে যেমন সুন্দর, নামটাও তেমন সুন্দর। আমারও যদি মানুষের মতো বড় ফোন থাকতো, তাহলে ওর একটা ছবি তুলে নিয়ে যেতে পারতাম, আর ওর পালকের মতো করে একটা সুন্দর একটা জামা বানাতাম। খুব ভালো হতো না? চুপ, ওই ধরনের কথা একদম মুখে আনবি না। আমাদের মতো ভালো ভূত পেতনিরা ওসব ব্যবহার করে না।
তুই তোর মাথায় কম্পিউটারের মতো ভালোভাবে গেঁথে নে ময়ূর দেখতে কেমন হয়। চল অন্য প্রাণী দেখব আমরা। ঠিক আছে ম্যাডাম। অনেক ধরনের জীবজন্তু দেখার পর সবাই হাঁটতে হাঁটতে একটা বানরের খাঁচার সামনে এসে দাঁড়ালো। ম্যাডাম, এটা এবার কি ধরনের প্রাণী বলে? এটাকে বানর বলে। এরা ভীষণ দুষ্টু প্রাণী হয়। এটা কি তাহলে বানর বলে? আমার দাদু সবসময় আমাকে বলে আমি নাকি সারা দিন অনেক বাদরামি করি। বানর নাকি আমার বোন। সেই ছোট্টবেলায় বোনের কথা শুনেছিলাম দাদুর মুখে। এতদিন পর আমার বোনকে নিজের চোখে দেখতে পেলাম আমি। বোন, তুমি কেমন আছো? এতদিন কোথায় ছিলে? আসো বোন, আমার কাছে এসো। ধুর পাগল, তোর মাথা তো সত্যি সত্যি খারাপ হয়ে গেছে। ওটা তোর বোন না, তোর দাদু রেগে গিয়ে তোকে বানরের বোন বলেছে। বুঝতে পারলি কিছু? কিন্তু ও যদি আসলে আমার বোন না হয়, আমার চেহারার সাথে ওর এত মিল কিভাবে? বোন, আমি তোমার সাথে দেখা করতে এসেছি। তুমি আমার সাথে বাড়ি যাবি? মা, বাবা, দাদু তোমার কথা অনেক বলে। আমার সাথে যেতে চাইলে আমার হাত ধরো। বিজলি তাড়াতাড়ি। শাকচুন্নি যেই কাছে গেল, অমনি বানরটা তার গালে জোরে খামচে দিয়ে চলে গেল। বুঝেছি, এতদিন পর তোর সাথে দেখা করতে এসেছি বলে রাগ করেছিস। যাবি না আমার সাথে। ঠিক আছে বোন, ভালোভাবে থাক তুই। আমরা চলে যাচ্ছি। কবে যে আবার দেখা হবে কি জানি। ধুর ধুর, এইসব আর এদের কীর্তি দেখতে ভালো লাগছে না। চল, এটাই শেষ। বাঘ সিংহ দেখি বাড়ি ফিরবো আমরা। আমার অনেক পুরনো দিনের শখ ছিল বাঘ সিংহ দেখার। এতদিনেই ইচ্ছে পূরণ হলো তাহলে। হ্যাঁ, সিংহ ও বাঘ আমাদের মধ্যে সাহসী আর সুন্দর প্রাণী। প্রাণী হিসাবে সর্বোচ্চ শাকচুন্নি ও পেতনি সমাজ একমাত্র বাঘকেই সবথেকে বেশি সম্মান করে। আমিও একদিন বাঘের মতো সাহসী ও সুন্দর প্রাণী হব। এই দাঁড়া দাঁড়া, 1 মিনিট থাম তোরা। আমার ফোনে কল এসেছে। হ্যাঁ, কি বললি? ওই শাওড়া গাছে 2 ডাইনির ঝগড়া লেগেছে? আচ্ছা, তুই ওদেরকে তোর মোবাইলে ফুল এইচডি ভিডিও করে রাখ। আমি এখনই বেরোচ্ছি। এত বড় ঝগড়া হাতছাড়া করা যাবে না। আমি রাখছি ফোন। ম্যাডাম, আপনার হাতে ফোন ওটা? তোদের দেখে কি মনে হচ্ছে এটা মাইক? তোরা ছোটখাটো ডাইনি ও শাকচুন্নি, মোবাইল কি বুঝবি না? চল, শিক্ষাস্থান এখানেই আপাতত শেষ। আমাদেরকে এক্ষুনি বাড়ি ফিরতে হবে। আমার খুব গুরুত্বপূর্ণ কাজ চলে এসেছে একটা। ঠিক আছে ম্যাডাম, চলুন আমরা আমাদের ব্যাগগুলো নিয়ে আসছি। চল রে সবাই। সব ডাইনি, শাকচুন্নি, পেতনিরা যার যার ব্যাগ নিয়ে তাদের বাড়ির পথে রওনা দিল। তুমি কি জানো, তোমারও নাম আমাদের কার্টুন ভিডিওতে নাম থাকতে পারে? তাই তোমাদের ভাগ্য পরীক্ষা করতে চাইলে অবশ্যই কমেন্টে নিজের নিজের নাম লিখে কমেন্ট করো। তোমাদের নাম নিশ্চয়ই দেখানো হবে। আর হ্যাঁ, নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন।